একটু কথা বলতে চাই। চেয়ারম্যানের ক্যারেক্টার সার্টিফিকেট দেখান জলদি। আমি আবার খারাপ চরিত্রের লোকদের সাথে কথা বলি না। বাহ, খুবই চমকপ্রদ রমণী। কি ভাবছেন আপনি? আমার মাথায় সিট আছে? ফ্যামিলি প্রায়োরিটি আমার কাছে সবার আগে, কারণ এটা হয়তো বা আপনারা সবাই বুঝেছেন যে ফ্যামিলি প্রায়োরিটি না থাকলে আমি আসলে আমার এই পয়েন্টে এসে আমি একটা ব্রেক নিতাম না। সো আসলে এখানে ফ্যামিলি প্রায়োরিটি আগে, ফ্যামিলিকে প্রায়োরিটি দেওয়ার পরে আমার কাজ। এটাকে কিভাবে মেনটেন, এটা সবাই আসলে আমার মনে হয় যে মেনটেন করে এইভাবেই, যারা কর্পোরেট, আমি বলবো যে যারা কর্পোরেট ওয়ার্ল্ডের সাথে ইনভলভ, যারা ব্যবসা করছে, যারা টিচার, যারা আর্টিস্ট, আমরা সবাই মিক্স ম্যাচ করেই কাজ করি। সো আমাদের সাথে আসলে আর্টিস্টদের ব্যাপারটা সবাই একটু জানতে বেশি কিউরিয়াস যে কীভাবে করে, বাট আমরাও আরও বাকি 8-10 জন মানুষের মতোই মানুষ। সো আমাদের আর তাদের খুব বেশি আলাদা কিছু নেই। আমি আমার পার্সোনালি বলবো যে আমার সব কিছুর আগে আমার ফ্যামিলি। সো ফ্যামিলিকে আমি প্রপার টাইম দিয়ে দেন আমার বাকি সব কাজ। বহুদিন থেকে নাটক করছেন, আপনার অনেক নাটক আমি দেখেছি। তো নাটকের ধরনের কি চেঞ্জ এসেছে বলে মনে করেন বাংলা নাটকের ক্ষেত্রে? হ্যাঁ, ডেফিনেটলি অনেক ভালো চেঞ্জও এসছে, খারাপ চেঞ্জও এসছে, দুটোই এসছে। বাট এন্ড অফ দ্য ডেতে ভালো কিছুই হচ্ছে, কারণ যেহেতু এখন প্ল্যাটফর্ম অনেকগুলো হয়ে গেছে। আগে যেমন শুধু টিভি চ্যানেল ছিল, এখন টিভি চ্যানেলের সাথে ফেসবুকেও আমরা অনেক কিছু দেখতে পাই, প্লাস হচ্ছে ইউটিউব আছে, বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম আছে। সো জায়গার পরিধি যেমন বেড়েছে, কাজের সংখ্যাও অনেক বেড়ে গিয়েছে, ভালো খারাপ সব কিছুই আছে। আর সবকিছুর শেষে যদি একটা কথা বলি, বাংলা নাটকের চাহিদা সবসময় অনেক বেশি সব কিছুর থেকে। সো বাংলা নাটক সবসময় বেস্ট। তো ধারাবাহিকে কাজ করার পাশাপাশি এখন কি একক নাটকে কাজ করা হচ্ছে? হ্যাঁ, আমি জাস্ট কিছুক্ষণ আগেই বললাম যে গত ঈদেও আমার একটা টেলিফিল্ম আর একটা 7 পর্ব গিয়েছে, কাজ করা হচ্ছে। আমি খুব সবসময় আমি একটা কথা বলি যে আমি অনেক বেশি কোয়ান্টিটির থেকে কোয়ালিটিটা মেনটেন করে কাজ করতে পছন্দ করি, কারণ কাজ করলে দেখা যায় প্রত্যেক দিনই কাজ করা যায়। বাট আমার কাছে মনে হয় না যে এই পর্যায়ে এসে আসলে প্রত্যেক দিন কাজ করে ভালো খারাপ যাচাই বাছাই না করে কাজ করব। সো কাজ করা হয়, একটু বেছে কাজ করা হয় আর কি। ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আপনার ধারণা কি? কাজ করবেন? ওটিটিতে তো আমি অলরেডি একটা কাজ করেছি, যেটা দীপ্ত প্লেয়ের জন্য ছিল, একটা ওয়েব ফিল্ম ত্রিভুজ, সেটা অনেক ভালো রেসপন্স গিয়েছে। একটা ওটিটি নিয়ে আমার সাথে কথা বলছে, বাট আমি আসলে কনফার্ম না হওয়া পর্যন্ত আসলে এটা আমি বলতে চাচ্ছিলাম না। বাট যেহেতু কোয়েশ্চেন করা হয়েছে এই জন্য বললাম। শুধু ওটিটি না, যে কোনো ক্ষেত্রে যদি ভালো ডিরেক্টর অ্যান্ড ভালো গল্প আমার সাথে ম্যাচ করে যায়, আমার কাছে যদি মনে হয় যে না, গল্প অ্যান্ড ডিরেক্টর, আমি বারবার এই দুইটা জিনিস নিয়ে বলছি, তাহলে আমি যে কোনো সেক্টরেই কাজ করব। সেটা নাটক হোক, ওটিটি হোক, সেটা বিগ স্ক্রিন হোক, যেখানেই হোক। এখন যেটা জানতে চাই সেটা হচ্ছে যে এই যে অচিনপুর নিয়ে কাজ করছেন, এখন অলরেডি 51 পর্ব পর্যন্ত ইউটিউবে আমরা পাচ্ছি। দর্শক রেসপন্স কেমন? দর্শক রেসপন্স খুবই ভালো। আমি আমার লাস্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। আমি কিছুদিন আগে গিয়েছিলাম মানে গ্রামের বাড়িতে বিক্রমপুরে। ওখানে যাওয়ার পর যেমন মানে আমার কোনো আইডিয়া ছিল না যে এত তাড়াতাড়ি একটা ক্যারেক্টার এত ফেমাস হতে পারে। আমাকে লিটারেলি কিছু মানুষ পেছন থেকে ডাকছিল দেখে, ময়নাপু ময়নাপু, দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান। মানে এটা অনেক বড় একটা পাওয়া যে কোনো ক্যারেক্টারের নাম স্ট্যাবলিশড হওয়া, সেটাও আবার সিরিয়ালে। তারা আমাকে শখ নামে না, অ্যাকচুয়ালি ময়নাপু নামেই হচ্ছে গিয়ে আমি তাদের কাছে এত জনপ্রিয় এখন যে তারা আমাকে ডাকছিল। অ্যান্ড সেম অ্যাজ ওয়েল আমি ঢাকায়ও বলবো, একটা শুটিং হাউসেই আমি কিছু ভিজিটার্স এসেছিল দেখার জন্য। তো তখন তারা আমাকে বলছিল যে সকাপু, আপনার অচিনপুর নাটকের ময়না ক্যারেক্টারটা কিন্তু আমরা খুব বেশি এনজয় করছি। সো এটা আসলে অনেক বড় পাওয়া। নর্মালি যেটা হয় কি, 1 ঘন্টা নাটকে যে কোনো ক্যারেক্টার অনেক ইজিলি স্ট্যাবলিশড হয়ে যায়, বাট একটা ধারাবাহিক নাটক দেখতে হলে তো আসলে ধারাবাহিকভাবে ওয়েট করতে হয়। অ্যান্ড ওই ধারাবাহিক নাটকে আসলে অনেক অনেক ক্যারেক্টার্স থাকে। ওই ক্যারেক্টার্সের মধ্যে একটা স্পেসিফিক ক্যারেক্টার মানুষের মনে জায়গা করা নেওয়াটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। সো এটা অনেক ভালো লাগার একটা জায়গা যে এত কম সময়ে কোনো একটা নাটক ধারাবাহিক, আমি বলবো অ্যাট দ্য সেম টাইম আমার ক্যারেক্টারটা মানুষরা এত পছন্দ করছে। এই নাটকের অন্যতম একটা অংশ হচ্ছে ফিমেল ফাইটার্স। ফিমেল ফাইটার্স আসলে নাটকে যেভাবে স্টাবলিশড হয়েছে সেভাবে কি আমাদের সমাজে, আমাদের দেশে প্রতিষ্ঠিত হওয়া জরুরি বলে মনে করেন? এটা আসলে আমার থেকে ভালো ফিমেল ফাইটার্সরাই বলতে পারবে। না,
যেহেতু আপনার কো আর্টিস্ট এবং একসাথে কাজ করছেন, তাদের সাথে আপনারও কথাবার্তা হচ্ছে, সেক্ষেত্রে কি মনে হচ্ছে? এত আসলে আমি ডিপ্লোম্যাটিক ভাবে কিছু বলতে চাই না, আমি জাস্ট বলতে চাই যে আমাদের সমাজে নারীদের প্রতি শ্রদ্ধাটা সম্মানটা থাকা অনেক বেশি দরকার। মানে জাস্ট ছোট্ট করে যদি বলি, আমরা এখানে ছেলে মেয়ের কোনো ভেদাভেদ নেই। আমি সবসময় মনে করি যে একটা ছেলেকেও যেভাবে সম্মান দিতে হয়, একটা মেয়েকেও ওইভাবে সম্মান দিতে হয়। এখানে না, ইন জেনারেল আমরা যদি একটা মানুষকে সম্মান করতে পারি, রেসপেক্ট দিতে পারি, আমার মনে হয় না ওখানে আর কোনো ধরনের প্রবলেম থাকে। সো ফিমেল ফাইটার্স না কি, সমাজে কি হওয়া উচিত না হওয়া উচিত, এত ডিপ্লোমেসিতে না, যে আমরা মানুষ হিসাবে সবাই একটু ভালো হই, একজন অন্যজনকে একটু শ্রদ্ধা করি, একটু ভালোবাসতে শিখি, এটা চিন্তা করলেই হয়। এন্ড অফ দ্য ডেতে আসলে মানুষের লাইফটা অনেক শর্ট, ঘুরে ফিরে আসলে আমরাই তো মানুষের জন্যই তো, এটাই। শেষ পর্যন্ত যেটা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, দর্শকরা তো আপনাকে চাচ্ছে, এবং তাদের উদ্দেশ্যে যদি কিছু বলবেন। আমার দর্শকের উদ্দেশ্যে আমি আসলে যতই বলবো ততই কম হবে, কারণ আজকে আমি মনে করি আমার দর্শকদের জন্যই আজকে আমি আনিকা কবির শখ। অ্যাট দ্য সেম টাইম অবশ্যই আমার ডিরেক্টরস, আমার কলিগস, আমার সাংবাদিক ভাই বোন যারা আছে সবাই, অ্যান্ড অবশ্যই আমার বাবা মার দোয়া। সো আমি জাস্ট বলবো যে আপনারা আমাকে সবসময় যেভাবে ভালোবেসে এসেছেন, যেভাবে পাশে ছিলেন, সবসময় ভালোবেসে যাবেন, পাশে থাকবেন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, আর কিছু না। থ্যাংক ইউ।